ছেলের জন্য 1 বয়াম খেজুরের পিউরি বানিয়েছি, এটাকে খেজুরের গুঁড়ো বলতে পারো। তো শুরু থেকে চলো শুরু করে দিই। আমি আমার ছেলেকে খেজুর খাওয়ানো শুরু করে দিয়েছি, আর আমার বেবির বয়স হচ্ছে 9 মাস প্লাস। তো আমি কি করতাম, চালের গুঁড়ির সাথে একটা একটা করে ওকে আমি গুলিয়ে গুলিয়ে দিতাম, মানে ভিজিয়ে রেখে গুলিয়ে তারপর হচ্ছে পিউরি করে দিতাম। তারপর ভাবলাম যে ওটা না করে একবারেই দেই। তো এই দেখো আটিগুলো আলাদা করে ফেলছি, আর এখন কি করব, একটু গরম জলে ভিজিয়ে রাখবো। তাহলে যেটা হবে, মানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এটা নরম হয়ে যাবে। ধরো 10-15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তো দেখো এগুলো এখন আমি যে তোমাদের একটু দেখাচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন আমি ঢেকে রেখে দেব। আর এখন ঢেকে দেওয়ার পরে দেখো অনেকটাই নরম হয়ে গেছে, আর দেখো একদম মানে সিরাপ হয়ে গেছে, একদম মানে ইয়ার মতো আঠালো আঠালো। এই অবস্থাও তো খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি করেছি, একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখো মনে হচ্ছে না পিনাট বাটার, মানে হাত দিয়ে একটু দেখাচ্ছি কতটা মিহি হয়েছে। কিন্তু আমি রিস্ক নেই, যেহেতু খেজুরের উপরে একটা মোটা আবরণ থাকে, মানে ওইটা কিন্তু যদি গলায় আটকে যায় তাহলে অনেক অসুবিধা হতে পারে। তো এই জন্য আমি কি করব, এখন জল দিয়ে গুলিয়ে নেব, আর সুন্দর করে সব কিছু গুলিয়ে নেব, আর এগুলোকে আস্তে আস্তে ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নেব। তো প্রথমেই আমি যে কাজটা করছি, ছোট্ট একটা ছাঁকনি নিয়েছিলাম, কিন্তু ভাই এটা দিয়ে যদি আমি করি তাইলে আমার সারা দিন লেগে যাবে, আর অনেক কষ্ট হয়েছিল অল্প একটু পিউরি বের করতেই। তারপর আমি যেটা করি, আমরা যে রেগুলার যে চালনি ব্যবহার করি, আমার কাছে বড় মানে চালনি ছিল না। তো এই জন্য কি, আমরা যে ঘরে যে চালনি ছিল, ওই মানে চালের গুঁড়ি চালি যেটা দিয়ে আর কি, ওইটা দিয়ে আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর কত সুন্দর পিউরি হয়েছে, তোমরা তো দেখেই নিয়েছো। আর এই দেখো কতগুলো মোটা মোটা যে বললাম না আবরণ থাকে, ওইটা কিন্তু বের হয়ে গেছে একদম ছাঁকনির সাহায্যে। আর এখন আমি এটাকে কি করব, সুন্দর করে আমি জাল দেব, আর জাল দিতে দিতে থাকবো, আর এটা কিন্তু নাড়তে হবে সুন্দর করে। তো আমি খেজুরের গুড়টা তৈরি করে আমি প্রায় নর্মালে 15-20 দিনের মতো সংরক্ষণ করতে পারবো এটা। আর দেখবা শেষে একদম অনেকটাই আঠালো হয়ে যাবে, এটা বাহিরে রেখে খাওয়ানোর কোনো দরকার নেই। আর এটা যখন তুমি নর্মাল ফ্রিজে রেখে দেবা, তখন হচ্ছে যে তুমি 15-20 দিন 1 মাসের মতো ওকে খাওয়াতে পারবে। আর যদি বাহিরে রাখো, অনেক সময় ফাঙ্গাস হতে পারে। যদিও জাল দেওয়া, তারপরেও চেষ্টা করবা যে একটু যাতে খেজুরটা ভালো থাকে। তো আমি যেটা করব, আমি ফ্রিজে রেখে দেবো নর্মালে, আর ওখান থেকে বের করে করে খিচুড়ির মধ্যে অথবা চালের গুঁড়ি বা ওর সেরিলাক খাওয়াইয়ের মধ্যে আমি ওকে খাইয়ে দেবো। তো তোমরা ট্রাই করতে পারো এরকম।